না না নতুন কাকু, তুমি প্লিজ এটা করতে যেও না। করতে যেও না মানে কি বুবলাই? আমি তোর এই ভাষাটা বুঝতে পারছি না। করতে যেও না মানেটা কি? তোর কি মনে হচ্ছে আমি তোকে প্রপার হোটেল বুক করে দেবো না, প্রপার ব্যবস্থা করবো না? এ বাবা, না না, সেটা না। তুমি হয়তো অনেক বেশি ভালো হোটেল দেবে, আসলে বর্ষা হয়তো। বর্ষা কি? আসলে বর্ষা হয়তো এটা খুব একটা পছন্দ করবে না। বর্ষা ঠিক কি পছন্দ করবে না বুবলাই? না আসলে বর্ষা আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে তো, তাই। হ্যাঁ সেটাই তো, মানে হানিমুনের ব্যাপারে তো বরের সঙ্গে আলোচনা করবে, শ্বশুর মশাই শাশুড়ির সঙ্গে তো আলোচনা করবে না। কিন্তু বর্ষার তো যাওয়ার নিয়ে দরকার বুবলাই। কে টিকিট কেটে দিচ্ছে, কোথায় রাখছে, এটা তো কোনো বড় কথা হলো না। না না না, আমি একবারও বলছি না নতুন দাকে দিতে, তুই কথা তুললি বর্ষার, তাই বললাম। না অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, বর্ষা এই গিফটটা মানে হানিমুনের গিফটটা এক্সক্লুসিভলি আমার থেকেই চায়। আর 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 আসলে নতুন কাকুকে নিয়ে বর্ষার মনে একটা অস্বস্তি তৈরি হয়েছে। এই ব্যাপারটার জন্য ওর বাড়ির লোকেরাই রেসপন্সিবল, তোমরা তো জানোই। ও একবার এখানে আসুক, বিয়েটা হয়ে যাক, আমি ওকে বুঝিয়ে বলবো নতুন কাকুর সঙ্গে আমাদের সম্পর্কটা কি, কতটা গভীর সম্পর্ক, নতুন কাকু আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, আমি বুঝিয়ে বলবো। কিন্তু প্রথমেই তুই আমার কাছ থেকে কিছু নিতে চাইছিস না। তোর মনে হচ্ছে বর্ষা রিঅ্যাক্ট করতে পারে। ইটস অল রাইট, তুই বর্ষার সঙ্গে কথা বল। যদিও রিঅ্যাক্ট না করে তাহলে না হয় আমি। না না, বর্ষা রিয়াক্ট করুক না করুক, ওদের হানিমুনের খরচা ওরা নিজেরাই জোগাড় করে নেবে নতুন দা, তোমার দেওয়ার কোনো দরকার নেই। আর বুবলাইয়ের নিশ্চয়ই ওইটুকু টাকা জমানো আছে, তা না হলে কি আর ও হানিমুনের প্ল্যান করতো নাকি? তোমার ভরসায় তো করছে না। বুবলাই, তুমি তোমার বউকে বলে দিও বুবলাই, এই যে তোমার বউয়ের নতুন কাকুর কাছ থেকে কোনো গিফট নেওয়াতে আপত্তি আছে, তার জীবনের সবচেয়ে বড় গিফটটা কিন্তু সে নতুন কাকুর দয়াতেই পেয়েছে। মানেটা তুমি বুঝতে পারলে না? তুমিই তো বর্ষার জীবনের সবচেয়ে বড় গিফট, তোমার সঙ্গেই তো বর্ষা সংসারটা করতে আসছে। তা নতুন কাকু যদি তোমাদের লেখাপড়া না শেখাতো, কলেজে ভর্তি না করে দিত, তাহলে তো তুমি নিজের পায়ে দাঁড়াতেই পারতে না। কে ছিল তোমাদের? কোন আত্মীয় স্বজন পাশে এসে দাঁড়িয়েছিল? নতুন কাকু যদি না থাকতো তাহলে তোমরা তো ভালো করে লেখাপড়াটাই শিখতে পারতে না, ভালো কলেজেও ভর্তি হতে পারতে না, কাজেই নিজের পায়ে দাঁড়ানোও হতো না। তাই ওকে পরিষ্কার করে বুঝিয়ে বলে দিও যে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিফটটা যখন ও নতুন কাকুর দয়াতেই পাচ্ছে, তখন আর অন্য কোনো গিফট ও কি নিল না নিল তাতে কিন্তু নতুন কাকুর কিছুই যায় আসছে না। আর আমি দেখতে পাচ্ছি না যে ওরও কোনো অস্বস্তির কারণ থাকতে পারে বলে। বৌঠান, তুমি না আজকাল বড্ড রিঅ্যাক্ট করছো, বড্ড সহজে রেগে যাচ্ছ। বৌদিভাই আমি নিচে যাচ্ছি, দেখি মা আবার কি করছে, অনেকক্ষণ তো গলার কোনো আওয়াজ পাচ্ছি না। একবার এই বুবলাই তোকে একটা কথা বলি, মানে দেখ আমাদের এই সমাজে না মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতেই আসে, তাদেরকে শ্বশুর বাড়িতেই আসতে হয়। তাই শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সম্পর্কে রেসপেক্টফুল হওয়ার যে শিক্ষাটা, সেটা কিন্তু স্বামীকেই দিতে হয়। শোন বাবিল, তুই না আর বিয়ের জন্য অপেক্ষা করিস না রে, মানে কবে ও বিয়ে হয়ে এই বাড়িতে আসবে তারপর তুই আস্তে আস্তে ওকে বোঝাবি না, সেটা করিস না। তুই কি হবে বলতো, আরো ভুল হয়ে যেতে পারে না ওর থেকে, তুই এখনই বল। ইনফ্যাক্ট তোর আরো আগেই বলা উচিত ছিল। আসছি। নতুন কাকু, আমিও নিচে যাচ্ছি। হ্যাঁ যা। অনেক রাত হয়েছে নতুন ঠাকুরপো, খেতে দিচ্ছি, নিচে এসো। বৌঠান,
আজকাল তুমি কথায় কথায় বড্ড রেগে যাচ্ছ। আজকাল এত রিয়াক্ট করছো কেন? বৌঠান, একটা কথা বুঝতে হবে, জীবন জীবনের মতন করে চলবে। সেটাকে আমরা কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারবো না। কে কি ভাববে না ভাববে, কিভাবে রিয়াক্ট করবে, কি চাইবে না চাইবে, সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা জোর করে সেগুলো চাপিয়ে দিতে পারি না কারোর উপর। তা বলে কৃতজ্ঞতা ভুলে যাবে? কৃতজ্ঞতা? আমার সঙ্গে কারোর কৃতজ্ঞতার সম্পর্ক নেই বৌঠান। আমার প্রত্যেকের সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক। দেখো, বর্ষা মেয়েটা নতুন, ও এ বাড়ির কিছুই জানে না। আমার মনে হয় ও এই বাড়িতে আসলে ওর ইনিশিয়াল আড়ষ্টতা কেটে যাবে। এটা বুবলাইয়ের মতন আমিও বিশ্বাস করি। ওকে সময় দিতে হবে। আরে বৌঠান, বুঝতে হবে, দুম করে একটা বাইরের লোককে অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। কে বাইরের লোক? আমি। বৌঠান, এই বাড়িতে, এই পরিবারের কাছে আমি নিজেদের লোক, কিন্তু সেটা এই বাড়ির মধ্যে। কিন্তু এই বাড়ির বাইরে অন্যদের চোখে আমি তো বাইরেরই লোক, তাই না? এই সত্যিটাকে বুঝতে হবে বৌঠান। কি ব্যাপার তোমরা? এসো। তো ছেলের বিয়ে নিমন্ত্রণ করতে আসা হলো বুঝি? হ্যাঁ, আসলে তোমাদের বাদ দিয়ে তো আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান হতেই পারে না, তাই আমরা এসেছি। আর ওই আনুষ্ঠানিকভাবেও তো একটা বলার ব্যাপার থাকে। কি আনন্দের ব্যাপার! তোমরা বসো বসো বসো। কেমন আছো কুচি? ভালো আছি। কেমন আছো সর্বদা? ওই আমার পুরনো উত্তর, কেটে কুটে যাচ্ছে কিন্তু রক্ত বেরোচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই আসবে, শুধু বিয়ের দিন নয়, কিন্তু তার আগে হলুদ কোটাও আছে। দাদা, আপনি যদি গিয়ে দাঁড়ান তাহলে কিন্তু মা খুব খুশি হবে, আর আমরাও। মনে হবে আমাদের মাথার উপর ছাতা আছে। আসবেন কিন্তু। আমাদের আর কি আছে বলুন? কেন নতুন নেই? হ্যাঁ, উনি আছেন, কিন্তু দাদা তো ওরও অভিভাবক, তুমিও। তা কত লোক নিমন্ত্রিত হচ্ছে? ও বাবা, নয় নয় করে কিন্তু হয়ে যাচ্ছে বৌদি। আসলে সবাই তো এখন বড় হয়ে গেছে, ছেলেমেয়েগুলোর বন্ধু বান্ধব আছে, অফিসের কিছু কলিগ আছে, এদের সব নতুন ঠাকুরপোর কিছু বন্ধু আসবে, আত্মীয় স্বজনেরা আছে। এই করতে করতে হয়ে গেল আর কি। মিলে কি মানে 1000? না না, 1000 লোককে আমরা চিনি না, অত লোককে নেমন্তন্ন করব কোথা থেকে? আরে কি আশ্চর্য! এসব কথা জেনে কি হবে? 1000 না 5000 না 10,000? আরে ওদের যাদের বলার কথা তাদের বলেছেন, এবং তারাও আসবেন। এটা একটা সোশ্যাল গ্যাদারিং হচ্ছে তো। না না, আমি জাস্ট জিজ্ঞাসা করছি। 500-600 তো হবে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো হচ্ছেই বৌদি। নয় নয় করে 500 কি তার বেশি হবে, তবে আমরা ওই ধরে নিয়েছি 400-450 লোক আসবেন। সবাই তো আর আসতে পারবেন না, ওই 10% মতো বাদ দিয়ে রেখেছি আর কি। আরে এইসব হিসেব টিসেব নিয়ে কি হবে বলো তো? তোমার আগে এদের কি খেতে টেতে দিতে পারবে সেটা দেখো। না না, আমি তো অসময়ে কিছুই খাই না। আর ওই দিদিভাই যদি চাটা খায়। না 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 বৌদি, এখন আর তোমায় কষ্ট করে চা করতে যেতে হবে না। না না, আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। তুমি অসময়ে কিছু খাও না মানে? এ, তুমি কিছু বলতে পারো না? দেখতে পাচ্ছ না বৌদির শরীরটা এরকম একটা। কেন? নতুন তো যথেষ্ট দেখাশোনা করে। হ্যাঁ বৌদি, নতুনদার কোনো তুলনাই হয় না। আমাদের সবার এত খেয়াল রাখে মানুষটা। তা সবার কি খেয়াল রাখে না রাখে সেটা তো বলতে পারবো না ভাই, তবে তোমার বৌদির খেয়ালটা খুব বেশি রাখে বরাবর। কেন নতুন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে চায় না? কি আঠা আছে? বৌদি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আমি তোমাকে দিইনি, তাই বৌদি প্লিজ ডু নট ক্রস ইউর লিমিট। চিরসখা হে